আন্দামানের ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ড বা স্বরাজ দ্বীপে যাব। আমাদের জাহাজ চলে এসেছে, আমরা জাহাজে উঠব। জাহাজের নাম গ্রিন ওশান 2। জাহাজটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের জানলার ধারেই সিট পড়েছে। আমাদের জাহাজ ছেড়ে দিল। এত সুন্দর দৃশ্য দেখতে পেলাম এখানে, সেটা সূর্যের আলো সমুদ্রের ছোট ছোট ঢেউয়ের উপর পড়ে এত সুন্দর ঝিকমিক ঝিকমিক করছে, একদম আকাশের তারার মতো। রাতে আকাশে যেমন তারা দেখতে পাওয়া যায়, এখানে সমুদ্রের উপরে তারা দেখতে পেলাম দিনের বেলাতে। আমাদের জাহাজ এগিয়ে চলেছে। পেছন দিকে তাকিয়ে দেখি আমরা অনেক দূরে চলে এসেছি পোর্ট ব্লেয়ার থেকে। তা করতে করতে দেখতে পেলাম নটিকা জাহাজটা পোর্ট ব্লেয়ারের দিকেই যাচ্ছে। এবারে আমরা অনেকটা চলে এসেছি। বিভিন্ন রকম রাইড দেখা যাচ্ছে। সম্ভবত হ্যাভলক দ্বীপে এলিফ্যান্টা বিচে যে রাইডগুলো হয় ওয়াটার স্পোর্টস, সেই সমস্ত ওয়াটার স্পোর্টসের রাইডগুলো দেখতে পাওয়া যাচ্ছে। সাবমেরিন, গ্লাস বোট, আরও বিভিন্ন রকম রাইড এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন স্কি, বিভিন্ন রকমের রাইড দেখতে পাচ্ছি। তা করতে করতে আমরা চলে এলাম প্রায় হ্যাভলকের কাছে। সম্ভবত হ্যাভলক চলে এসেছি। হ্যাঁ, হ্যাভলক চলেই এলাম। এবার আমরা এখান থেকে নামবো জাহাজ থেকে। নেমে আমরা বাইরে চলে যাব। এই জেটির থেকে বাইরে গিয়ে আমরা একটা গাড়ি করে নেব। আর আমাদের হোটেল আগে থেকেই বুক করা আছে, সরকারিভাবে বুক করা হয়, সরকারি হোটেলই বুক করা। হোটেলটা হলো ডলফিন বিচ রিসর্টস। আমাদের এখানে একটুখানি বিশ্রাম করেই আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো আবার কালাপাথর বিচের দিকে। এই যে আমাদের ড্রাইভার বাবু, রমেশ বাবু নাম। আমরা কালাপাথর বিচে প্রথমে যাব, তারপর ওখান থেকে রাধানগর বিচে যাব। আমরা কালাপাথর বিচে চলে এসেছি, কিন্তু এই দেখতে দেখতে খুব একটা বেশি দূর নয়। এখানে ওই 10 মিনিট 15 মিনিটের মাঝামাঝি সমস্ত বীজগুলো। দ্বীপ তো পুরো সুন্দর দ্বীপ, সবুজাভ নীল জল, সোনালি বালি, মানে অপূর্ব মনোরম দৃশ্য। আর গাছগুলো অত্যন্ত সুন্দর, একদম ডাল পাতা মেলে একেবারে সমুদ্রের জলে যেন কোলাকুলি করছে। অত্যন্ত সুন্দর দৃশ্য, খুব ভালো লাগছে। ওই দূরে যে কালাপাথর দেখে মনে হচ্ছে কাছে, কিন্তু কাছে নয়, অনেকটা হাঁটতে হবে। সমুদ্রের এই বালির পাড় দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা দূর যেতে হবে, তবেই পাথরের দেখা মিলবে। কালা পাথর, দুটো কালা কালা পাথর আছে, তাই এর নাম কালা পাথর। আকাশে মেঘ, মাঝে সবুজাভ নীল জল, সোনালি বালির উপর দিয়ে সব হেঁটে চলেছে। বহু লোক যাচ্ছে, আমরাও যাচ্ছি। প্রচুর লোক আছে এখানে। অত্যন্ত মনোরম দৃশ্য, স্বচ্ছ জল। জলটা দূরে লাগছে নীল সবুজাভ, কিন্তু জলটার কিন্তু একদম খুব স্বচ্ছ। আমাদের এই যে দীঘা বা পুরীতে যে জলটা আমরা দেখতে পাই, সেটার রঙও এরকম নয়, আর এত স্বচ্ছও নয়। এখানে একটা গাছ দেখতে পেলাম, সম্ভবত কেয়া গাছ। এর ফলটাও বেশ সুন্দর। এই গাছটা আমি দেখতে পেয়েছিলাম গঙ্গাসাগরে যখন গিয়েছিলাম, তখন সুন্দরবনে। ম্যানগ্রোভ ট্রি কিছু হবে, কেয়া গাছটা যাই হোক কিছু নাম হবে, নাম জানি না আমি ভালো করে।
আমরা হেঁটেই চলেছি কালা পাথরের দিকে। কালা পাথরের দিকে আমরা যাচ্ছি। এখন পর্যন্ত গিয়ে পৌঁছতে পারিনি। আসলে পাথরটা দেখা যাচ্ছে খুব বেশি দূর নয়, কিন্তু এই পাড়টা একটু বেঁকে গেছে আর কি। সমুদ্রের পাড় তো একটু ব্যান্ড হওয়ার জন্য আর্কের মতো তৈরি হয়ে গেছে, যার জন্যে এতটা সময় লাগছে। আমরা কিন্তু হেঁটেই চলেছি, আমরা দাঁড়িয়ে নেই। দূরে সবুজ দ্বীপ দেখা যাচ্ছে, ওই দূর পর্যন্ত সবুজ অবনীল জল। আমি কয়েকটা মরা কোরাল কুড়িয়ে নিলাম। কোরালগুলো কুড়াতে খুব ভালো লাগছে, কিন্তু এই মরা কোরালগুলো নিয়ে কিন্তু ফ্লাইটে যেতে দেয় না। আমরা একটু ফটোশ্যুট করে নিলাম এখানে। ফটোশ্যুট করছে আরও অনেকে। সবুজ বনানী, সোনালি বালি, নীল জল, অত্যন্ত মনোরম, চোখ জুড়িয়ে যায়। আন্দামান না এলে বোঝা যাবে না কত সুন্দর। হাঁটতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু নীল জল আর সবুজ বনানীর মাঝে বালির উপর দিয়ে হেঁটে চলেছি। বালিতে পা আটকে যায় তো, ওই জন্য একটু কষ্ট। আর এখানে খুব গরম, মানে যারা আসবেন আপনারা টুপি অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন, আর কালো চশমা। এখানে নাহলে রোদে খুব কষ্ট পেতে হয়। তা করতে করতে আমরা চলে এলাম, এই কালা পাথরের উপরেই চলে এসেছি। আমি বড় পাথরের উপরে দাঁড়িয়ে আছি, আর দূরে ওই ছোটো পাথরটা দেখা যাচ্ছে। এটা বড় পাথর, দূরের ছোট পাথর। এই দুটো পাথরের রং কালা হবার জন্যে এই বিষটার নামই হয়েছে কালা পাথর বিষ। তো এখানে অনেক বড় সাইজের একটা ঝিনুক, ঢেউয়ে, সমুদ্রের ঢেউয়ে এটা ক্ষয়ে ক্ষয়ে ভেঙে চুরে ছোট হয়ে লাগছে, কিন্তু মোটা এবং পাথরের মতো হয়ে গিয়ে ফসিলে তৈরি হয়ে গেছে। এই যে ফসিলে তৈরি হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে বিশাল বড় ঝিনুক ছিল এটা। আর পাশেই একটা এই যে মৃত কোরাল পাথরের ফাঁকে পড়ে তাকিয়ে আছে যেন আমাদের দিকে, দুটো চোখের মতো লাগছে। আর এই যে পাথরটা, এটাই বড় পাথর, এর উপরে সব ফটো শ্যুট করে। আর ওই মাঝখানে পাথরটা একটু ভেঙে গেছে, ভেঙে ওই মাঝখান দিয়ে জল যাচ্ছে। আর এটাই লাস্ট, এরপর ওই দিকেই গেলে সমুদ্রে পড়ে টরে যাবো নাকি, ওই আর দরকার নাই। এই দেখো জল কি সুন্দর লাগছে। আর ওই দূরে ওই ছোটো পাথরটা, এই দুটোর রঙে কালা, ওই জন্য কালা পাথর। বেশ তুলো পেজার মতো মেঘলা আকাশ হালকা, আর বীচ সোনালি বালি দিয়ে মোড়া, সবুজ জল, এই একটা মরা কোরাল। আনন্দে মনটা একদম নেচে ওঠে। আন্দামান না এলে বোঝা যাবে না যে কত সুন্দর দৃশ্য। এই সমস্ত সি বিচগুলো আমাদের বেঙ্গলে কিন্তু নাই। উড়িষ্যাতেও এত সুন্দর বিচ নেই, সুন্দর বটে, পুরী তো সুন্দরই, দীঘাও সুন্দর, তবে এটা যেন অপূর্ব সুন্দর। এত সুন্দর লাগছে, সব হাত পা ছড়িয়ে এখানে বসেই থাকতে ইচ্ছা করছে। কিন্তু ওই যে বললাম, গরম আর রোদ, এই দুটো জিনিসের জন্য এখানে টুপি নিয়ে আসিনি। তার মধ্যে আমরা ভুল করে ফেলেছি, টুপি নিয়ে আসিনি। কালো চশমা এনেছিলাম একটা স্টাইল করার জন্যে, কিন্তু টুপিটা আনতে গেছি ভুলে, টুপিটা ঠিক আনা হয়নি। এবার আমরা রাধানগর বিচে যাব। এই রাধানগর বিচে চলে এলাম। এখানে ডাব খুব সস্তা বলে দুজনে দুটো ডাব খেয়ে নিলাম প্রথমে।
তারপর বিচের দিকে এগিয়ে চললাম। এই রাধানগর বিচ, ওদিকেই যাচ্ছি। মোটা লম্বা লম্বা বড় বড় গাছ দিয়ে ঘেরা এই রাধানগর বিচ। এবার আমরা ওই দিকটায় যাব। এই যে গাছগুলো দেখা যাচ্ছে, ওই যে সমুদ্র ওইদিকে দেখা যাচ্ছে, এই মোটা মোটা গাছ, লম্বা লম্বা গাছ। দূরে সমুদ্রের জল দেখা যাচ্ছে, আর সমুদ্রের পাড়ে বসবার জন্য যে ছাউনিগুলো করা আছে, বেশ সুন্দর সুন্দর ডিজাইন করে, সেগুলোও দেখা যাচ্ছে। এই একদম সমুদ্রের জলের কাছাকাছি চলে এসেছি, সমুদ্রের পাড়ে। আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে কত বড় আর কত সুন্দর এই রাধানগর বিচ। এই রাধানগর বিচ কয়েক বছর আগে এশিয়ার দ্বিতীয় সৌন্দর্যপূর্ণ বিচ বলে গ্রান্টেড হয়েছিল। অত্যন্ত সুন্দর, জল স্বচ্ছ নীল। এইসব চান করার প্রস্তুতি নিচ্ছে, কেউ চান করে উঠে চলে আসছে। আর সবুজ বনানী দিয়ে ঘেরা, বিশেষ করে নারকেল সুপারি গাছে ভর্তি। আর এই যে বসার জায়গা, সব বসে আছে, ফটো তুলছে, চান করে করে সব আসছে, এখানে বিশ্রাম করবে। বাচ্চারাও এখানে চান করতে পারে। এর স্লোপিংটা খুব ধীরে ধীরে। এই রাধানগর বিচের এই একটা বৈশিষ্ট্য, মানে ফট করে এই ডেপথ বেশি নেই, মানে স্লোপিং হয়ে গিয়ে দূরে গেলে তবে গিয়ে। আচ্ছা, এখানে আমার একটু চান করতে ইচ্ছা করলে স্বচ্ছ নীল জল দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। ওই জন্য আমি ধীরে 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 জলের দিকে এগিয়ে চললাম। বেশ সুন্দর লাগছে, ঢেউগুলো আসছে নীল জলের ওপার থেকে একদম এই পর্যন্ত। এত সুন্দর লাগছে যে চোখে না দেখলে বলার নয়। ক্যামেরাতে আর কতটুকুন তুলব, ক্যামেরাতে আর কী তুলব, মানে আন্দামানে গিয়ে চাক্ষুষ দেখা মানে একটা অপূর্ব অনুভূতি, অপূর্ব অনুভূতি। মানুষ এই জন্যেই এত খরচাপাতি করেও এই আন্দামানেই আসে। দেখুন কি সুন্দর নীল জল, ঢেউগুলো ভেসে ভেসে আসছে, তার উপর গা দুলিয়ে দিতে হবে। বেশ সুন্দর, জল বেশি নেই, স্লোপিংটা খুব কম। চান টান করে বিশ্রামের পরে আবার এই চলে এলাম আমাদের ডলফিন বিচ রিসর্টসে। এখানে একটু ঘুরে দেখতে ইচ্ছা করলো এই রিসর্টসটার চারদিকটা। এই কমপ্লেক্সটাই একটা পিকনিক স্পট। এই যে ডলফিনের স্ট্যাচু করা আছে, আর এদের নিজস্ব একটা সি বিচ আছে, নিজস্বই সি বিচ। বেশ নারকেল গাছ, আরও অন্যান্য গাছে ভর্তি, বসার জায়গাও আছে। এই যে বিচ, বিশাল বড় বিচ দিয়ে ঘেরা এই রিসর্টসটা। ছোটো ছোটো নারকেল গাছে নারকেল ধরে আছে। আর এই বিচের মাঝখানে একটা গাছ রয়েছে, যেটা সমুদ্রে জোয়ার আসলে হয়তো ঢেকেও যায়। এখানে কিন্তু আবার ভয়ও আছে, এখানে বিষধর সাপ আছে, যেটা দেখা। তৃতীয় দিনে আমরা চললাম এলিফ্যান্টা বিচে ওয়াটার স্পোর্টস করতে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এই বোটে করে আমাদের নিয়ে যাবে এলিফ্যান্টা বিচে। আমাদের ড্রাইভার সাহেব ছেড়ে দিলেন আমাদের বোট। দেখছেন কত দূরে যেতে হবে। বেশ আমরা সবাই চলেছি বোটে চেপে, খুব আনন্দ লাগছে। বোট নীল জলের উপর দিয়ে ভেসে চলেছে, সুন্দর মনোরম দৃশ্য, সবুজ বনানী, গাঢ় নীল জল, অপূর্ব মনোরম, অপূর্ব মনোরম, অনুভূতি আলাদা।
এই দেখতে দেখতে আমরা আবার চলে এলাম এলিফ্যান্টা বিচে। এবার আমরা বোট থেকে নামলাম, নেমে আমাদের এবার ওই দিকটায় নিয়ে যাবে গ্লাস বোটে করে। গ্লাস বোট মানে এই বোটের তলায় একটা কাঁচ লাগানো আছে, ওই কাঁচ দিয়ে আমরা সমুদ্রের তলায় গিয়ে আছে, আমরা তো উপর থেকে জল দেখতে পাই, সমুদ্রের তলায় কত রকমের জিনিস থাকে সেইগুলো আমরা এবার দেখব এই গ্লাস বোটে চেপে। তো বিভিন্ন রকম কোরাল, এই যে সব মাশরুম কোরাল, ফুলকপির মতো দেখতে অনেকটা, এই মাশরুম কোরাল, মাশরুমের মতো। আর যেগুলো একটু ঝোপ জঙ্গলের মতো লাগছে ওগুলো ফিঙ্গার কোরাল। এই যে ফিঙ্গার কোরাল, মাশরুম কোরাল, মাছ, কত রকমের মাছ, প্রচুর মাছ। প্রচুর মাছ। এই যে কোরাল, সব কোরালগুলো দেখা যাচ্ছে। এইগুলো দেখে আমাদের আবার নিয়ে এলো পাড়ে। পাড়ে আমাদের এসে একটু ফটো শ্যুট করলাম। শ্যুট করার পরে এবার আমাদের দূরে নিয়ে যাবে স্নরকেলিং করতে। স্নরকেলিং মানে ওই দূরে নিয়ে চলে যাবে। স্নরকেলিং মানে ওই দূরে নিয়ে গিয়ে সমুদ্রের জলের মধ্যে মাথা ডুবিয়ে বডিটাকে ভাসিয়ে দিয়ে মাছের সঙ্গে খেলা করা। সামুদ্রিক মাছ, প্রচুর মাছ, এ দেখুন প্রচুর মাছ, প্রচুর মাছ। মাছগুলো ধরতে চেষ্টা করছি কিন্তু ধরা দিচ্ছে না, এমনি হাতের মধ্যে দিয়ে যাচ্ছে, গায়ের মধ্যে দিয়ে যাচ্ছে, পুরো মাছে ঘিরে রেখেছে আমাকে। এত মাছ, এত মাছ, তো মাছগুলো ধরা যাচ্ছে না। কিন্তু এরা এই খাবারের লোভে যারা নিয়ে যায় তারা সঙ্গে করে একটু খাবারের একটা পোটলা নিয়ে যায়, ওই খাবারের লোভে এরা কাছ দিয়ে ঘোরাঘুরি করে, কিন্তু ধরতে গেলে ধরা যায় না। বেশ বড় বড় সাইজের মাছও, মাছগুলো খুব ছোট নয়, বিভিন্ন কালারের মাছ। নিচে যে কোরালগুলো আছে, আমি এদেরকে বলছি কোরালগুলো একটু ফটো তুলে আমাকে দিতে, দেখিয়ে দিচ্ছি। ওই কোরালের ভেতর দিয়েও অনেক মাছ আছে, নীল রঙের, হলুদ রঙের, আর উপরে তো আছেই। এই যে এই কোরালগুলোর ভেতরে কালো, হলুদ, নীল, বিভিন্ন রকমের কালারের মাছ। আর এই যে ফিঙ্গার কোরাল, মাশরুম কোরাল সব দেখা যাচ্ছে। ফুলকপির মতো যেগুলো, ওগুলো মাশরুম কোরাল। আর এই যে ঝোড় জঙ্গলের মতো যেগুলো, এগুলো ফিঙ্গার কোরাল। প্রচুর মাছ আর প্রচুর কোরাল। আমরা ডাঙায় যে বালি ভ্যালি দেখতে পাই, বালি ভ্যালি নেই এখানে, একদম উপর থেকে যা দেখা যাচ্ছে পুরোই কোরালে ভর্তি আর মাছে ভর্তি। তারপরে আমাদের নিয়ে চলে এলো উপরে কিছু ফটো শ্যুট করে আমরা দেখলাম খুব খিদে অনুভব হচ্ছে। পাশেই দেখি ফল বিক্রি হচ্ছে, তো ওখানে গেলে বৌদি বলল 200 টাকা দেবেন, পুরো আপনাদের দুজনার পেট ভরিয়ে দেবো, এতটা স্যালাড দেবো, আপনি খেয়ে পারবেন না দুজনে। তা দেখলাম বৌদি মোটামুটি ঠিকই বলেছে। 200 টাকা দিলাম, এক গাদা স্যালাড। এই দেখুন কতটা স্যালাড দিয়েছে, ফ্রুট স্যালাড, দুজনে খেয়েও পারছি না। আমরা এই খেয়ে দিয়ে আমরা আবার স্পিড বোটে চেপে গেলাম। আমরা এবারে ঘুরে আসব আমাদের যেখান থেকে স্পিড বোট নিয়ে গেছিল এই এলিফ্যান্টা বিচে, ওখানে সুন্দর দৃশ্য, স্পিড বোট চলছে নীল জলের উপর সাদা ঢেউ তুলে।
সুন্দর লাগছে, সবুজ বনানী। আমরা ঘুরে চলে আসছি আমাদের হ্যাভলক বিচের, যেখান থেকে আমাদের তুলেছিল স্পিডবোট, সেখানে এসে আবার 2-4টে ফটো তুললাম। তুলে আমরা আমাদের রিসর্টসে ঘুরে গেলাম। ঘুরে গিয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে এলো। তা করতে করতে ফটো 2-1টা তুলতেই দেখি লাইটিং দিয়ে দিল, পুরো রিসর্টসটা লাইটিংয়ে ভর্তি হয়ে গেল। দেখুন স্ট্যাচুটা কত সুন্দর লাগছে লাইটিংয়ে, অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর, খুব মনোরম লাগছে। ঘুরে ঘুরে লাইটিংগুলোও দেখলাম। দেখে এবারে আমাদের আবার রাতের খাবার দাবার খেতে হবে। ওই জন্য আমরা একটু হোটেলের দিকে যাব। এখানে সামনেই যখন আমরা হোটেলে ঢুকি তখন দেখে এসেছিলাম ফেমাস সি ফুড বলে একটা সুন্দর দোকান আছে, হোটেল আছে আর কি। তো আমরা এখানে হোটেলে এই রিসর্টসের ঘোরাঘুরি করতে করতে খিদে পেয়ে গেল। তা করে আমরা চলে এলাম এই হোটেলটায়। এই হোটেলটাতে বসে পেট ভরে খেয়ে আমরা আমাদের হ্যাভলক ট্রিপ শেষ করলাম।